চোরেদের নেত্রী আর ডাকাতদের রাজাকে উৎখাত করতেই বিধানসভা ভোট যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিল যুব কংগ্রেস। দোরগোড়ায় বিধানসভা নির্বাচন, আর তার আগেই সংগঠনকে চাঙ্গা করতে ব্লক ভিত্তিক কর্মী সম্মেলনের ডাক। জলঙ্গি ব্লক যুব কংগ্রেসের ডাকেই কর্মী সম্মেলনে স্পষ্ট বার্তা। তৃণমূল আর বিজেপি দুপক্ষের বিরুদ্ধেই লড়াইয়ে নামছে কংগ্রেস। যুব কংগ্রেসের অভিযোগ, সাম্প্রদায়িক বিজেপি সরকার এবং স্বৈরাচারী তৃণমূল সরকারের শাসনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাংলার যুব সমাজ। সেই বঞ্চিত ক্ষুব্ধ যুবকদের কাঁধে কাঁধ মিলিয়েই আগামী বিধানসভা নির্বাচনে লড়াই করবে যুব কংগ্রেস। বুথভিত্তিক সংগঠনকে আরও মজবুত করা, দুর্বলতাগুলি চিহ্নিত করে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানো, এই লক্ষ্যেই এই কর্মী সম্মেলন। সম্মেলনের মঞ্চ থেকে রাজ্য যুব কংগ্রেসের সহ সভাপতি আসিফ ইকবাল কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, ফারাক্কার মতো বিধানসভা এলাকায় তৃণমূলের যে কোনো প্রার্থীকে কংগ্রেস 30,000-এর বেশি ভোটে হারাবে। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্র সভাপতি আকাশ মালিথা, জলঙ্গি ব্লক যুব কংগ্রেস সভাপতি তৌসিফ জামান, ব্লক কংগ্রেস সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, রাজ্য নেতা ইউসুফ আলী বিশ্বাস, জেলা সভাপতি তৌহিদুর রহমান সুমন, রাজ্য যুব কংগ্রেসের সহ সভাপতি আসিফ ইকবাল সহ একাধিক জেলা ও রাজ্য নেতৃত্ব। মঞ্চ থেকে একযোগে কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানান কংগ্রেস নেতৃত্ব। অঞ্চল ও বুথ সভাপতিদের বক্তব্য শোনার পর সংগঠনকে আরও শক্তিশালী করতে নির্দিষ্ট গাইডলাইনও দেন তারা। সম্মেলন শেষে ব্লক, জেলা এবং রাজ্য নেতৃত্ব কি বললেন দেখুন আমাদের পরবর্তী অংশে। এই মঞ্চ থেকে, এই সম্মেলন থেকে একটাই বার্তা, আগামী দিনে চোরের সরকারকে উৎখাত করতে জলঙ্গি ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অঞ্চল কমিটি এবং ব্লক কমিটির সদস্যদের নিয়ে আমাদের একটা আলোচনা পর্যালোচনা চললো। আগামী দিনে চোরেদের নেত্রী এবং ডাকাতদের রাজাকে উৎখাত করা আমাদের মূল লক্ষ্য। সামনে যে আসন্ন বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে যুব কংগ্রেস কাঁধে কাঁধ রেখে এই যে সাম্প্রদায়িক বিজেপি এবং স্বৈরাচারী তৃণমূল যে সাম্প্রদায়িকতা তাস খেলছে, যে সাম্প্রদায়িকতার একটা বাতাবরণ সৃষ্টি করছে, সেই বাতাবরণকে আমরা ভেঙে গুড়িয়ে দিয়ে আমরা যুব কংগ্রেস তাদের ভূমিকা পালনের মাধ্যমে কংগ্রেসকে শক্তিশালী করব এবং বিধানসভায় দৃষ্টান্তমূলক ভালো রেজাল্ট করব। আমার নাম মোহাম্মদ তৌহিদুর রহমান, সভাপতি মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেস এবং জেলা পরিষদ সদস্য। বিধানসভায় কংগ্রেসের আমার মনে হয় একটা অন্যতম জায়গা ফারাক্কা ব্লক এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ বিগত যে নির্বাচন, লোকসভা নির্বাচনে আমরা ভালো ফলাফল করেছি, প্রায় 50,000-এর উপরে লিড। তার আগে পঞ্চায়েত নির্বাচনেও আমরা ভালো ফলাফল করেছিলাম। এই মুহূর্তে দাঁড়িয়ে ফারাক্কা ব্লক কংগ্রেসের যে অবস্থা, সেখানে তৃণমূলের যে কেউ দাঁড়ায়, আমরা মিনিমাম 30,000-এর উপরে সেখানে লিড দেবো। আসিফ ইকবাল, যুব কংগ্রেসের। জলঙ্গি ব্লক তথা এই বিধানসভা কেন্দ্রের যুব কংগ্রেসের সভাপতি তৌসিফ জামান যে কর্মসূচি গ্রহণ করেছে, সেখানে আমি ব্লক কংগ্রেসের সভাপতি হিসাবে আমার ব্লক কংগ্রেস পুরোপুরি সহযোগিতা করছি এবং আমরা করছি। কারণ আমরা জানি যে একটা দলকে শক্তিশালী করতে গেলে, একটা জাতিকে শক্তিশালী করতে গেলে, একটা দেশকে শক্তিশালী করতে গেলে যুবদের অগ্রণী ভূমিকা দরকার। সেটা মনে প্রাণে বিশ্বাস রেখেই আমি এই জলঙ্গি ব্লকের তথা এই জলঙ্গি বিধানসভা কেন্দ্রের এই চুয়াপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় যে যুব সম্মেলন হচ্ছে, সেটাকে পূর্ণ সহযোগিতা করছি। পাশাপাশি উৎসাহ জাগাচ্ছি তাদেরকে যে আগামী বিধানসভা নির্বাচনে এই যুবরা অগ্রণী ভূমিকা গ্রহণ করবে, বিশেষ করে জলঙ্গি বিধানসভা কেন্দ্রে। এই জন্যে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এবং তাদেরকে কাছে পাওয়ার জন্য, তাদেরকে সক্রিয় ভূমিকা গ্রহণ করার জন্য আমরা পূর্ণ সহায়তা করার জন্য এখানে